আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? তো আপনাদের জন্য আরো একটা ভিডিও নিয়ে চলে আসছি। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আজকে ভিডিও বানাতেছি আমি নদীর পার। কারণ এটা খুব সুন্দর একটা দৃশ্য আর কি। দেখুন এইদিকে নদী, মানে একটা অন্যরকম ভিউ আর কি, দেখার মতন। যা আপনারা যে বাস্তবে না দেখেন কেউ বুঝবেন না। তো আমি যতটুকু সম্ভব ক্যামেরা বন্দি করে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এই নদীর পাড়ে আসছি আর কি। কারণ আমি অনেকদিন ছিলাম মালয়েশিয়াতে, সবাই জানেন, যারা আমার পেজের সাথে যুক্ত আছেন সবাই জানেন যে আমি মালয়েশিয়া একজন প্রবাসী। আমি দেশে আসছি ছুটিয়ে। তো চিন্তা ভাবনা করলাম আমার দেশ গ্রামের কিছু ভিউ আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি সবাই আমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, আর আমার প্রত্যেকটা ভিডিও সবাই দেখবেন আশা করি। আর যারা এখন আমার পেজের সাথে জয়েন করেন নাই, খুব তাড়াতাড়ি জয়েন করে আমার পেজের পাশে থাকবেন, যাতে আমার সম্পূর্ণ ভিডিওগুলো, প্রত্যেকটা ভিডিও যাতে আপনারা পেয়ে যান। তো এই যে পিছনে যে নদীগুলো দেখতেছেন, এটা একসময় অনেক বড় একটা নদী ছিল। তারপরে আমরা মাঝখান থেকে চরের মতন পড়ে গেছে। তো এখন এটা ছোট নদী হচ্ছে, এটার পিছনে, মানে পিছনে বলতে কি 2 মিনিট হাঁটলেই ওই যে যে নদী দেখতেছেন, মাত্র 2 মিনিট হাঁটার পরে আর কি বড় নদী। যদি এটা ওদিক থেকে আপনার ওই সাইড দিয়ে দেখতেছেন, ওইদিকে পুরো আপনার এই চর বাইঙ্গা পুরো সমান হয়ে আছে, মানে একটা সাগরের মতন হয়ে যাবে, সমুদ্রের মতন। আর এদিকে অল্প কিছু চর বাকি আছে। এর হয়তো মনে হয় এবছর সব উঠে ফেলবে, কারণ এবার নদীর পরিস্থিতি অতটা ভালো না। কারণ যারা সবাই জানেন, যারা নদী অঞ্চল যাদের বাড়িঘর, তারা খুব বয়স তাদের দিনকাল কাটে। কারণ যে কোনো মুহূর্তে নদীর খারাপ হলে মানে পুরো চর বাইঙ্গা ফেলে আর কি। তো আমরা হচ্ছে ওই অঞ্চলের মানুষ আর কি। আমরা নদীমাতৃক অঞ্চলের মানুষ। আমরা আমাদের বাড়ি দেখেন, এই যে এদিকে একটা গ্রাম আছে, দেখুন এই হচ্ছে নদী, আর এই যে গ্রাম। এই দেখেন এই হচ্ছে গ্রাম। এই গ্রামের পিছনে হচ্ছে আমাদের গ্রাম বা আমার বাড়ি। তো আজকে এই কারণে আমি আসছি যে নদীর পার, যাতে আপনি একটু, কারণ যারা প্রবাসে থাকেন আমি জানি তারা এই সমস্ত ভিডিওগুলো অনেক ভালো মনে করেন বা ভালো করে দেখেন। আর এই যে এদিকে যেটা দেখতেছেন, এদিকে হচ্ছে আমাদের চাঁদপুর। এদিকে হচ্ছে চাঁদপুর। মানে এই জায়গা থেকে ট্রলারে চাঁদপুর যেতে প্রায় 1-1.5 ঘন্টার মতো সময় লাগবে। 1-1.5 ঘন্টা, 1.5 ঘন্টা লাগবে না, আপাতত মনে হয় 1 ঘন্টা সময় লাগবে আর কি। আর এই যে ছোট ছোট যে নৌকাগুলো দেখতেছেন, এগুলা দিয়ে অনেক জেলেরা মাছ ধরে আর কি। এগুলা দিয়ে জেলেরা মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে থাকে, তাদের সংসার চালায়, তাদের ছেলে সন্তানকে পড়াশোনা করায়। মানে আমাদের এদিকে অনেক জেলে আছে, তারা কঠিন পরিশ্রম করে ভাই। কারণ সবাই জানেন পরিশ্রম ছাড়া কোনো দাম নাই। তো আমাদের এইদিকে মানুষ অনেক পরিশ্রম করে থাকে। কারণ পরিশ্রম করাটা অনেক ভালো, কারণ তার কোনো চুরিও করে না, বাটপারি করে না, তার খুব পরিশ্রম করে। কারণ এদিকে মানুষ চুরি বাটপারি বোঝে না, তারা সবাই সরল সরল মানুষ। তারা কাজে ব্যস্ত থাকে, তার কাজ কাম নিয়ে খুব ব্যস্ত থাকে। তো এই কারণে আর কি ভিডিও বানানো আর কি, আপনাদের সাথে কিছু শেয়ার করার জন্য। আর আমি অনেকদিন পরে দেশে আছি যেহেতু, মানে খুব ভালো লাগতেছে। আর এখন বর্তমানে একটা বিকেলের একটা পরিবেশ বা বিকেল একটা আবহাওয়া, মানে দেখার মতন পুরো মনোমুগ্ধকর একটা পরিবেশ, যে আপনারা বাস্তবে না দেখলে কিছু বুঝবেন না। এই কিছুক্ষণ আগে আর কি সূর্য অস্ত গেল। এই যে দিক থেকে দেখুন, এদিক হচ্ছে শরীয়তপুর, আর এদিকে হচ্ছে দুলারচর বা শরীয়তপুরের একটা দুলারচর, আর এদিকে হচ্ছে চাঁদপুর। আর আশা করি সবাই আমার সব করে ভিডিও দেখবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন আমার প্রত্যেকটা ভিডিও দেখার জন্য। তো আজকে ভিডিওটা বেশি বাড়াবো না। আর হয়তো আমি একজন নতুন একজন ইউজার, হয়তো আমার কথা অনেক ভুল ত্রুটি হতেই পারে, তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদিও ভুল হয়, কেউ মনে কিছু নেবেন না। আর আমার ভিডিও সবার দেখার আমন্ত্রণ রইলো। আর যারা এখন আমার পেজটা ফলো দেন নাই, খুব তাড়াতাড়ি ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, বেশি বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।